চলো জাভাস্ক্রিপ্টে আমরা একটা প্রোগ্রাম লিখি এবং সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। প্রথমত আমরা জাভাস্ক্রিপ্টে এক বা একাধিক সংখ্যা যোগ করার একটা সিস্টেম লিখব। তো জাভাস্ক্রিপ্টে যদি আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার একটা ফাংশন লিখতে চাই তাহলে আমাদের এইভাবে লিখতে হবে কনস্ট্যান্ট। ধরো add2 নামে আমি একটা ফাংশনটার নাম দিলাম এবং প্যারামিটার হিসেবে একটা দুইটা ইনপুট ভ্যালু নিচ্ছে, যে দুইটা আমরা ফাংশনটা কলের সময় আমরা আর্গুমেন্টটা পাস করব। তো এখন যদি আমরা এখান থেকে একটা রেজাল্ট নামক ভেরিয়েবলের মাধ্যমে এই দুইটা সংখ্যার যোগফল আমরা রাখি, আর তাহলে আমরা একটু ফাংশনটা একটু কল করি add2 এবং এখানে আমরা 4,5 এখানে একটু খেয়াল করলাম যে আমরা console.log যখন add2 এটা ফাংশন ডিক্লেয়ারসে কল করছি এবং আর্গুমেন্ট আকারে 4 এবং 5 পাস করছি, তাহলে 4টা আসবে আমার এই এতে আর 5টা আসবে বিতে। তাহলে আমরা এ এর মান 4 পাচ্ছি, বি এর মান 5 পাচ্ছি। তাহলে এইখানে আমাদের 4 যোগ 5 তার মানে 9 যোগ করে রেজাল্টের ভিতরে রাখছে। কিন্তু একটা ফাংশন থেকে অবশ্যই আমাদের রিটার্ন করতে হবে। কি করতে হবে এখানে? রেজাল্টটা। তো রেজাল্টটা যখন আমরা রিটার্ন করলাম তাহলে এই দুইটার যোগফল আমাদের 9 দেখাবে। তো চলো এটা আমরা একটু টেস্ট করি। তার আগে আমি এটা একটু সেভ করি। সেভ করে আমি নোডের মাধ্যমে একটু ওয়াশ মোডে দেখতেছি, নোড ওয়াশ add.js, বাস আমাদের 9। জাভাস্ক্রিপ্টে আমরা দুটা সংখ্যার যোগফল নির্ণয় করলাম। একইভাবে যদি আমাদের বলে তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করো তাহলে আমরা কন্ট্রোল দিলাম। এখন আমাদের তিনটার ক্ষেত্রে আমরা একটু করতে পারি এখানে add3 এবং এখানে আমাদের প্যারামিটার হিসেবে আরেকটা ভ্যালু আসবে এবং তিনটার যোগফল আমরা এখান থেকে করে দেব বাস। এবং এখানে আমরা আরেকটা আর্গুমেন্ট পাস করলাম 4, 5 এবং আরেকটা 9 আর 1 পাস করলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 10 আসবে এক্স্যাক্টলি। এ বি সি কনসোল add2 আছে আমরা, তাহলে এটা নিচ্ছি না, আমাদের কিন্তু এখানে 3 কল দিতে হবে। খেয়াল করে দেখুন add3, তো কন্ট্রোল এস দিলাম। এবার দেখো এক্স্যাক্টলি আমার 10 আসছে। তাহলে দুইটা বা তিনটা সংখ্যার ক্ষেত্রে যদি আমরা বা দুইটা বা তিনটা সংখ্যা ইনপুট দিই তাহলে আমাদের যোগফলটা এভাবে বের করতে পারি। এবার একটু চিন্তা করো, যদি সংখ্যাটা আমরা 2 বা 3 বা 4 বা তারও বেশি হয় তাহলে সেইটার ক্ষেত্রে যে কয়টা সংখ্যা আমরা ইনপুট দিব সেই কয়টা সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আমরা ডাইনামিক্যালি অনেকগুলো সংখ্যার যোগ নির্ণয় করতে পারি, তাহলে এটার জন্য একটা ভেরিয়েবল ঠিক করি। চলো সেইটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা কনস্ট্যান্ট অ্যাড মোর নামে একটা মোর নাম্বারস ইকুয়াল টু এবং এখানে প্যারামিটার আসবে। আমরা আগে এখানে ফাংশনের বেসিক সেন্টেন্সটা লিখে নিলাম এবং এখানে আমরা রেজাল্টটা দিলাম, ফাংশনটা কল দিলাম অ্যাড মোর নাম্বারস এবং এখানে আমি দিলাম 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 7 দিলাম, 8 দিলাম, 9 দিলাম এবং 10 দিলাম। জানি না এগুলোর যোগফল কত হবে। তো আমি যখন অ্যাড মোরস নাম্বারে দিচ্ছি তখন এই সংখ্যাগুলো এক বা একাধিক সংখ্যাগুলো আমাদের এইখানে প্যারামিটার হিসেবে নিতে হবে। তো এখন এ বি সি ডি এফ কয়টা, এখন যদি এর থেকে বেশিও দিয়ে দেয় তখন আমাদের ঘটনাটা কী হবে? এই জন্য তখন আমরা এখানে ES6 নিয়ম অনুযায়ী এই 3টা ডট দিয়ে সবগুলো রেস্ট নামে নেব। মানে এই সবগুলো যা দাও না কোনো, একটা দাও, দুটো দাও, 3টা দাও, 4টা দাও, সবগুলো রেস্ট আকারে আমরা নিয়ে নেব। তাহলে কনস্ট্যান্ট তা নেওয়ার আগে আমরা আগে না একটু এই রেস্টটা আমাদের কি এইটা একটু চেক করে নিই। কন্ট্রোল এস। আমি কেন দিচ্ছি এই রেস্টটা একটু খেয়াল করো। আমরা রেস্টটা যে সংখ্যাগুলো দিচ্ছি কিন্তু দেখো 4, 5, 6, 9 এটা এই 4, 5 এটা কিন্তু একটা অ্যারে আকারে পাচ্ছি। তো যদি আমরা অ্যারে আকারে পাই তাহলে ওই অ্যারের সকল এলিমেন্টগুলোর যোগফলে আমরা আমাদের এই সংখ্যাগুলোর যোগফল, তাহলে আমরা এই রেস্টটাকে আমরা অবশ্যই রিডিউস মেথড করতে পারি। এই রিডিউস মেথড আমাদেরকে একটা কলব্যাক ফাংশন নেয় এবং একটা ইনিশিয়াল ভ্যালু নেয়। যেহেতু আমরা অনেকগুলো সংখ্যার যোগ করতেছি তাই সংখ্যাগুলোর ইনিশিয়াল ভ্যালু 0 এবং ইনিশিয়াল যোগফল 0।
এই কল ব্যাক ফাংশন কিন্তু প্যারামিটার হিসেবে দুইটা জিনিস নেয়, একটা নেয় অ্যাকুমুলেটর আর একটা আছে কারেন্ট ভ্যালু। এই অ্যাকুমুলেটরটা আছে আমাদের এই শূন্য, অ্যাকুমুলেটরটা আমাদের শূন্য, আর এখান থেকে এই কারেন্ট ভ্যালুটা হচ্ছে আমাদের 1 বার 4, 1 বার 5, 1 বার 6, 1 বার 7, 1 বার 8, 1 বার 9 এবং 1 বার 10। তাহলে এখান থেকে আমরা একবারে রিটার্ন করে দিতে পারি অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট ভ্যালু। এর কথাটা যেহেতু একটা লুপের ভিতরে চলতেছে, তাহলে এর আগের যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে এগুলো যোগ করে দাও। এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে এক্স্যাক্টলি খেয়াল করো, এই সংখ্যাগুলোর যোগফল কিন্তু 49। তুমি হিসাব করে দেখো, 5 আর 4 9, 9 4 15, 15 আর 7 22, 22 আর 8 30, 30 আর 9 39, 29, 39, 39 আর 10 49, এক্স্যাক্টলি আমাদের 49। তো আশা করি দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা এবং তার অধিক সংখ্যার যোগফল আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোন পদ্ধতিতে করব, আশা করি তোমরা বুঝতে পেরেছো।